সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশের লিগে খেলা ফুটবলারদের মেলা বসেছে। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে নিয়ে উত্তেজনা রীতিমতো চূড়া স্পর্শ করেছে। জামাল ভুঁইয়াকে দিয়ে 2013 সালে শুরু হয়েছিল প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে ভেড়ানোর যাত্রা। হামজা যোগ দেওয়ার পর এ সময় নতুন মাত্রা পেয়েছে। জামাল ভুঁইয়া ছাড়াও এর মধ্যে প্রবাসী ফুটবলার হিসেবে জাতীয় দলে যোগ দিয়েছেন তারিক কাজী, সমিত সোম এবং ফাহমিদুল ইসলাম। এবার আলোচনায় উঠে এসেছেন আরও এক ফুটবলারের নাম, তার নাম ফারহান আলী ওয়াহিদ। এতদিন ফুলহামের বয়সভিত্তিক দলে খেলা ফারহান ক্লাবটির সঙ্গে ক্যারিয়ারের প্রথম পেশাদার চুক্তি সম্পন্ন করেন। চুক্তি স্বাক্ষরের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেছেন ফারহান। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ফুটবল সমর্থকদের আলোচনার কেন্দ্রে এই উইঙ্গার। লেফট উইংয়ে খেলা ফারহানের জন্ম ইংল্যান্ডে। তার মা বাবা দুজনেই বাংলাদেশি হলেও তাদের জন্ম ইংল্যান্ডে। ফুটবলে ফারহানের যাত্রা শুরু হয় চেলসিতে। 2019 সালে চেলসি অনূর্ধ্ব 12 দল ছেড়ে যোগ দেন ফুলহামে। এরপর খেলেছেন ফুলহামের অনূর্ধ্ব 18 ও অনূর্ধ্ব 21 দলে। গেল মৌসুমে চোটে ভুগলেও ফুলহাম অনূর্ধ্ব 18 দলের হয়ে 20 ম্যাচে 7 গোল এবং 4টি গোলে অ্যাসিস্ট করেন। গেল মৌসুমে ফুলহাম অনূর্ধ্ব 21 দলের হয়ে অভিষেক হয় ফারহানের, যেখানে প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে পিএসভির বিপক্ষে 4-4 গোলে ড্রয়ের ম্যাচে বদলি নেমে গোলও করেন। এই পারফরম্যান্সই মূলত ফুলহামের সঙ্গে ফারহানের পেশাদার চুক্তির দুয়ার খুলে দেয়। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহামের সঙ্গে পেশাদার চুক্তি সই করে ফারহান উচ্ছ্বসিত। পেশাদার দলে অন্তর্ভুক্ত হয়ে অন্যরকম অনুভূতি তার। ফুটবল খেলতে শুরু করার পর থেকে এই মুহূর্তের জন্য পরিশ্রম করে যাচ্ছিলেন, আর এখন লক্ষ্যে পৌঁছেছেন। ফুলহামে অনূর্ধ্ব 13 পর্যায়ে যোগ দেন ফারহান। রোলার কোস্টারের মতো একটা যাত্রা ছিল। এখানে পুরো পথ চলাটা দারুণভাবে উপভোগ করেছেন ফারহান। বয়সভিত্তিক প্রতিটি ধাপে পাশে ভালো একদল সতীর্থ পেয়েছিলেন, যারা ফারহানকে শুরু থেকে আপন করে নিয়েছে। পরিবার সবসময় ফারহানের স্বপ্ন পূরণে পাশে থেকেছে, আর এজন্য তাদের অনেক ত্যাগ স্বীকারও করতে হয়েছে। তারা সবসময় ফারহানকে পরামর্শ দিয়ে বলেছে পা যেন মাটিতে থাকে। মা বাবার কারণে সামনের দিনগুলো নিশ্চিতভাবে বাংলাদেশের ফুটবল প্রেমীদের আলোচনায় থাকবেন ফারহান। তবে ফারহান শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলবেন কিনা তা নিশ্চিত নয়। শুরুতে নিশ্চয়ই ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলে নিজের অবস্থান দৃঢ় করার চেষ্টা করবেন তিনি। 2020 সালে ইংল্যান্ড অনূর্ধ্ব 15 দলে ডাক পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ক্যারিয়ারে এগিয়ে চলার সঙ্গে ফারহান নিশ্চয়ই পারিপার্শ্বিক অবস্থা বুঝে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।